কেরে তেগো ও লে 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 মাছ কাটতে না বলে তো ধাত দিয়ে দিয়েছি নাই গো হ্যাঁ ওই যে মাগুর মাছটা আনা রইছে অনেক বড় একটা মাছ কাটবো হ্যাঁ মাগুর মাছটা কাটার জন্য কি বডি ধার দিচ্ছে নাকি ভাই হ্যাঁ আরে ভাই তাই মাগুর মাছটা কই আসো না হলে যাই নাই ওখানে যাবো আগে অস্ত্রটারে ঠিক করে দিই তো ইয়া বড় একটা মাগুর মাছ মানে অরিজিনাল দেশি মাগুর আপনারা দেখে অনেকে ভাববেন যে এটা হাইব্রিড কিন্তু না আমরা মাছ চিনি একদম দেশি মাগুর বহু পুরনো মাগুর 550 গ্রাম 550 গ্রাম ওজন মাগুরটার তার সঙ্গে কিছু শিঙি ছিল শিঙি একটা বড় খুব বড় একটা শিঙি তা চলুন আসেন দেখাই দিই হ্যাঁ দেখাই দিই ধরতে পারবে না খালোই আছে নাকি খালোই আসলে কি ঠান্ডা মনে জমিয়ে গেছে বুঝলি না ঠান্ডা মনে জমিয়ে গেছে হাই দাও না ধরো ও নড়তে চড়তে পারতেছে না আরে মা দাঁড়া তুমি তো বলছিলে মরিয়ে গেছে আমি কইছিলাম আরে ধরতে পারবো হ্যাঁ হয়ে গেছে ধরে ফেলাইছি দেখুন ধরে ফেলাইছি দেখুন কত বড় মাগুর আরে মাছ তো ধরে নিয়ে আসলাম এখন যারা রান্না করবে তাদের কাছে শুনে দেখি কেমন ভাই খাবে বুঝলি কারণ আমার শালা বউ কইছে যে জামাই বউ মাছটা ধরে মানে আমার তো জানতে তো শুনে দাও তোমার শালা বউ তোমার কিভাবে রান্না করে খাওয়াবে তাই শুনে দাও আচ্ছা তুমি তো কইছো জামাই বউ মাছটা ধরে কাটে দাও আমি তো ধরে রয়েছি কাটবো আগে শুনে নিতে হবে কি কেমন বাইরে দিয়ে খাওয়া আমি ভাবছি জিরে আর লঙ্কা দিয়ে কাঁচা মাছটা মশলা মাখাই কড়াইতে করে ভাপা দিই বাহ 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 থ্যাংক ইউ আমি খুব খুশি তাহলে ওইভাবেই রান্না করো আমি কাটে দিচ্ছি বেশ মানুষ কয়জন গো আমরা মানুষ একটাই যদি হয়ে যায় এক এক পিস করে ছোট ছোট করে মানুষ একজনও নাই লোক কয়জন তাই কয় তাহলে ওই শিঙিটাও কাটা লাগবে কি শিঙি কাটা লাগবে তো না কাটা দাদা হ্যাঁ দাদা আছে বৌদি আছে বৌদি খান হ্যাঁ খাই না হ্যাঁ তাহলে দাদা তো পেঁয়া খাবেই এই বাটিতে দাও তো একটা জায়গা দাও মাগুর মাছে তো হবে না লোক হচ্ছে অনেকগুলো তাই আমি ওর সঙ্গে মস্তানি করছি কিন্তু শিঙি মাছের সাথে মস্তানি করতে পারবো না তাই জন্য বাটি নিয়ে আইছি কারণ ও যদি এই শীতকালে একটা ডোজ মারে দেয় আমি এইভাবে পড়ে থাকবো একেবারে পুরো কেউ নাড়াতেও পারবে না তাই বাটি দিয়ে দিয়ে ধরতে পারি নাকি মাছের রাজা হচ্ছে এটা নাকি দেখি ধরা যাবে কি না দেখে নিয়ে যায় ওরে বাবা রে ও তো জানে আমার ধরতে আইছে স্রোত কি স্পিড কি ওর অমদের স্পিরিট এই পোলা দে এইদিকে আয় ধরতে পারবো না দিয়ে এইবার হ্যাঁ ধরে ফেলাইছি একবারে এই মাছের যা কাটা সাদা হ্যাঁ এ যদি একখানা মারে দেয় পুরো একেবারে পারমাণবিক এও অনেকদিন কার পারমাণবিক বোমা একেবারে পুরো একেবারে জ্বর এসেছে গায়ে এই লালাটা উঠানোর জন্য নিয়ে এসেছি ডুমুরির পাতা আরে এই যে সে একটা সময় ছুটি দেবে আজকে এখনো বই মই দেবে না ওই স্কুলে ছিলাম নিয়ে ম্যাম ওরা আসলো বাড়ি চলে যাও বলছে এসে তুমি বাড়ি চলে যাও একটা সময় আসবা নিতে পাখি এই স্যার দে
ঠিক আছে ঠিক আছে। কোলে না চাইতে ছাড়লো না, কোলে চাপাতেই হবে নাকি? সাদা হয়ে গেছে। একবার চাপাইতেই হবে না। কি পাইছে ঘরে রান্না করছো আজকে? হ্যাঁ, মাছের ভাবাটা এইভাবেই করছি। আর এটি গরুর জন্য খাবার হচ্ছে সানুদে বাড়ি। কি কব, আজকাল কিন্তু একটু স্বার্থপর হয়ে গেছি তা কার্যক্ষেত্রে। তা দুলালরা নিয়ে একটু বাইরে যাব, তো একটা কাজে যাই, ওর আসতে একটু লেট হয়ে গেছে। তাও কইছে জামাইবাবু আমার খাতে একটু দেরি হবে না, তুমি যে আগে খাইয়ে নাও। তা আমার মন রয়েছে যে এত মাগুর মাছ ধরছি, শালাবু ভাবাইছে বসে গেছে। দেখছো, তা আমি আগে লোক সামলাতে না পরে বসে গেছি, ওই যে ও বসে গেছে। সত্যি মনের মতন রান্না করছে, বাম পার হয়েছে। মা আসে নাই? মার জন্য রাখি দিও, মারে ডাকিয়ে মাগুর মাছ খাওয়া, ঠিক আছে? মা আমার মাগুর মাছ ভালো খায়। তো শাক না, বেদো শাক না, কাকবো শাক। আর আছে মুগের তরকারি, বাটা মাছ দিয়ে, আর মাছ ভাপা। তোমার আজকে এত ভালো লাগতেছে, কি ব্যাপার? কেন? হ্যাঁ, অন্য রকম রাখতেছে না। আমার সোয়া পাইছে, তুমি ওর জন্য ভালো নাই, এমনি দিক দিয়ে কইয়া না। আমার সোয়া পাইছে, তুমি ভালো রাখতে পারো নাই, দেখাতে পারো নাই। আমি সোয়া দিছি, গ্লাস চেঞ্জ হয়ে গেছে। আমি আজকে একটা ভালো একটা স্বপ্ন দেখেছি। কি গো? তোমার জামাই শোনা, ও জানি স্বপ্ন দেখলে তুমি শুনে হাসতা। কি গো? স্বপ্ন দেখছি তোমার সারা বাবু পালাই গেছে। পালা গেছে? সত্যি কি কব? তাহলে ভয় কতটা কাজ করতেছে, উনি কপাল রে। ভয় নাই, আমি অলরেডি দাঁড়ানো গেটে দাঁড়াবানি। সবটা ভালো লাগতেছে না? হ্যাঁ, শীতকালে গরমকালে সব দিন ভালো। জানবো হুম, বাচ্চা লোক আসার কথা আছে, তোমার ওই যে ফোন করছিল, মনে আছে? হ্যাঁ, ওরা কিন্তু বের হয়ে পড়ছে। জানবো আমি যাবো বোলপুরে, এখনই খেয়ে দে। আমার একটু অসুবিধা দেখা দিচ্ছে, সেই অসুবিধার জন্য একটু টেস্ট করাতে যাব। সে টেস্ট করে এনে দেখবো, যদি সেরকম কিছু বুঝি তাহলে একবারে এখানে উল্টোপাল্টা পয়সা খরচা না করে একবারে সোজা ভাবছি ব্যাঙ্গালোর বলি তো, ভেলোর চলে যাবো। অনেকদিন ধরে তো আপনারা জানেন যে আমার একটু লেবারে একটু অন্যরকম ব্যাপার ছিল, ওষুধ খেয়ে ভালোই ছিলাম। তো দেখি আবার একটু সমস্যা দেখা দিচ্ছে, যে একটু টেস্ট করে আসি কেমন কি পরিস্থিতি। আর যদিও বা ও যেতে না চাইলেও আমি ওকে সুস্থ রাখার সম্পূর্ণ ব্যবস্থা করব। আর যেখানে নিয়ে যেতে হয়, যা করতে হয় অবশ্যই করবো। কারণ দুলাল সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো। ওই জন্য আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত বলি যে ভালো একটা বছর আসুক, শান্তির বছর, রোগমুক্ত বছর। রোগ মামলা কেস কাচারি যার সংসারে থাকবে, শান্তি থাকবে না, তাই না? জানো এটা মূল্য, কত মূল্য, সত্যি কত মূল্য লাগিয়েছিল, মূল্য মোমের থেকেও বেশি বলে। মূল্য কটার জবাব নাই, একবারে না। বেশি মূল্য খেলে আমি আর বেশি কব না, আর বেশি কিছু কব না, বেশি আর কথা কব না। আরে এটা মূল্যর কথা বলতে দাও, কি বাড়তে যায়। তার মানে বাপ বলছে তোমাকে দেখছে, দেখছো? লাইটে পড়ে আছে মেয়ে তো মেয়ে। ঘরে আসো। না
কি বলবো, আজ এই সোশ্যাল মিডিয়া আসার পরের থেকে আমরা আপনজনদেরকে খুঁজে পেয়েছি। এর আগে ছিল চিঠি বা টেলিগ্রাম। আজ বীরভূম ডিস্ট্রিক্টে আমরা বসবাস করি ঠিকই, অত্যন্ত মফস্বল এলাকা। তা আজকে এই দুলাল ভক্ত, আমি খোকন কাঞ্জিলাল, আর একদিকে আছে কাজল সরকার। তা আমরা যে প্রচেষ্টা, যে আনন্দ, যে একান্নবর্তী পরিবারের যে আপনত্ব, যে জিনিসগুলো আমাদের সংসারে, আমাদের বাবা মা জ্যাঠা কাকা কাকিদের যে মানে তাদের যে জীবনের চলনীয় জিনিসটা আমরা ধরে রাখতে চেষ্টা করব, তারই মধ্যে পেয়েছি আপনাদের একান্তিক আশীর্বাদ। আর ওই আশীর্বাদ নিয়ে আজ আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি যা স্মরণীয় হয়ে থাকবে। তাই বলবো, এইখানে এই কুটিরে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন কলকাতা থেকে, আমাদের দমদম থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী। তাই বলবো সত্যি খুব খুব ভালো লাগছে, আপনারাও আসবেন। আমাদের ভালো লেগেছে, সত্যি আপনাদের সঙ্গে থাকতে পারে খুবই ভালো লেগেছে। আমরা আবার আসতে পারলে আবার আরো খুশি হব। তো ঘটনা হচ্ছে যে আমি বুঝে কথাগুলো বললে অ্যাকচুয়ালি ঠিকই। কারণ দেখুন, খুন হয়েছে ডাকঘর পিয়ন, খুন হয়েছে ডাকঘর পিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে সাদা কাগজে লেখা তোমার আমার স্মৃতি। সত্যি আজকের আর চিঠি নেই, স্মৃতিও নেই। এই সামনাসামনি দেখা হয়, ফোনে ভিডিও কল হয় বা ফোনে কথা হয়, এর মাধ্যমে। আর আগে একটু যন্ত্রণা ছিল, চিঠির মাধ্যমে 15 দিন 1 মাস না হলে খবর পেতাম না। আর এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে আমরা তুরন্ত যখন খুশি তখনই সবার সঙ্গে পরিচয় করতে পারি বা আলাপ করতে পারি। এদিক দিয়ে খুব ভালো একটা জিনিস আমাদের দেশে এসেছে, বা আগে থেকে ছিল, আমাদের এদিকে কম ছিল। তা যাই হোক, এতগুলো মানুষ যে আমার বাড়িতে আজকে এসেছে, আমি তার থেকে মানে খুব একটু কি বলবো, ওই যে বলে না যে মানে আমার ইংলিশ অনেক ভালো পারি, তো ওই জন্য ছোট্ট একটা হৃদয়ে অনেক বড় জায়গা থাকে। তা সেই জায়গা নিয়ে চলছি আমরা সবাই মিলে। তাই যে দেখুন কতগুলো মানুষের ছোট্ট হৃদয়ে মালা গাঁথার মতন গেঁথে রাখলাম। ভবিষ্যতে যদি কলকাতায় যাই আপনাদের বাড়িতে সবাই যাবে, এটা সবসময় চাই আপনারা। বেশি দেরি করবে না, এখন যেতে হবে সে কলকাতায়। এখনই একটু আমার বাড়িতে কোন রকম ভাবে একটু লাল চা দেবো, একটু সন্ধ্যাবেলা একটু মাথাটা চলো বাজারের উপরে বাস করি, আজকে আমরা রেখেই দেবো। থাকার জায়গা আছে, অসুবিধা নেই। তো সবাই তো কর্মে ব্যস্ত, সবারই এক একজনের এক এক রকম কাজ থাকে। আমরা যে কাজে নিয়ে থাকি সবার কারোর স্কুল আছে, কেউ টিচার, কেউ মাস্টার, কেউ এই অনেক কিছু ব্যাপার আছে এখনকার যুগে। না আমরা একটু আগে ভাত খেয়েছি, আবার ওই বাড়িতে সিঙ্গারা খেয়ে নেই, দুটো নাও। না বাবু কখন খেয়েছো? আগে ভাত খেয়ে আমার একটা করে না, এই কারো পারবে না, ওরা পারবে না। এইদিকে নিয়া নাকি দিয়া দাদা টাকা দিয়া দিয়া না এই যে আমাদের ভালো আছে তো ওয়েল এই না ওয়েল না